রিসার্চ গেট এই চ্যানেলে মেনলি আমরা রিসার্চ টপিক নিয়ে আলোচনা করব। বিভিন্ন পোটেনশিয়াল রিসার্চ টপিক বা কোনো রিসার্চ হয়ে গেছে এরকম টপিক যেটাতে আরও ফার্দার কাজ করা সম্ভব, ইমপ্রুভমেন্ট করা সম্ভব, ড্রব্যাকস, এই সমস্ত জিনিস নিয়ে আমরা এখানে মেনলি আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে এক টাইপের টেকনোলজি নিয়ে, যেটা অনেক অ্যানসাইন্ট টেকনোলজি, বাট মাঝখানে এটা নিয়ে আর কখনো কাজ করা হয়নি। তো ওইটা নিয়ে কাজ করার অনেক পোটেনশিয়ালও আছে এবং এটা নিয়ে অনেক কিছু কাজ করা যেতে পারে। সেটা হচ্ছে অ্যাকুস্টিক লেভিটেশন। অ্যাকুস্টিক মানে হচ্ছে ধ্বনি তত্ত্ব বা সাউন্ড বা ধ্বনি ইউজ করে। লেভিটেশন মানে কোনো কিছুকে আপলিফট করা বা উঠানো। তো ধ্বনি বা ফ্রিকোয়েন্সি ইউজ করে কোনো কিছুকে উঠানো, জিনিসটা শুনতেই কতটা জোস লাগতেছে। তো এটা হচ্ছে টপিক। তো আমরা সবাই চিনি নিকোলা টেসলা। টেসলা একটা কথা বলছিল, ইফ ইউ ওয়ান্ট টু ফাইন্ড দ্য সিক্রেটস অফ দ্য ইউনিভার্স, থিঙ্ক ইন টার্মস অফ এনার্জি, ফ্রিকোয়েন্সি অ্যান্ড ভাইব্রেশন। এত বড় একজন সায়েন্টিস্ট যে অলমোস্ট আমরা যে আজকে এসি, ইলেকট্রিসিটি ইউজ করি, আরও কত কত তার ইনভেনশন, এত বড় একজন সায়েন্টিস্ট এই কথাটা বলছিল। তো এটার মর্মটা বুঝতে হবে আমাদের, যে ফ্রিকোয়েন্সির গুরুত্বটা অ্যাকচুয়ালি কতখানি। এছাড়া ফ্রিকোয়েন্সির আরও অনেক মহত্ব আছে, যেরকম হিউম্যান বডির হিউম্যান ব্রেন মেনলি আমরা জানি পালস দিয়ে কাজ হয়। তো পালস মেনলি এখানেও এক টাইপের ফ্রিকোয়েন্সির ব্যাপার আছে। তো এগুলোকেও ম্যানিপুলেট করা সম্ভব। এছাড়া আমাদের আশেপাশে যত ইলেকট্রিক জিনিসপাতি আছে, আমাদের এই যে ট্রান্সমিশন লাইনের মধ্যে 50 হার্টজের ফ্রিকোয়েন্সি, বলতে গেলে সব কিছু, প্রতিটা জিনিসের একটা সার্টেন ফ্রিকোয়েন্সিতে চলতেছে। তো এই প্রতিটা ফ্রিকোয়েন্সি যেখানে আছে, সেখানে তুমি আরেকটা ফ্রিকোয়েন্সিতে রেজোনেন্স করে চাইলে সেটাকে ম্যানিপুলেট করতে পারো। তো এগুলা অনেক রিসার্চ করে পাওয়া চার্ট, যেরকম এখানে প্রতিটা ফ্রিকোয়েন্সি লিস্টেড করা আছে যে কোন ফ্রিকোয়েন্সি মেনলি কী কাজে ইউজ হয়। তো এর মধ্যে দেখো ক্ষমতাগুলো দেখো, যে 528 হার্জ যে ফ্রিকোয়েন্সিটা, এটাকে বলা হয় মিরাকল ফ্রিকোয়েন্সি। এটা দিয়ে ডিএনএ পর্যন্ত রিপেয়ার করা যায়। কেন ইমাজিন, ডিএনএ পর্যন্ত রিপেয়ার করা যায়। তো এটার পাওয়ার কতখানি। তো এই সমস্ত ফ্রিকোয়েন্সি ইউজ করে অনেক কিছু করা সম্ভব। ইউটিউবে তোমরা হয়তো দেখছো অনেক রিল্যাক্সিং মিউজিক থাকে। এই রিল্যাক্সিং মিউজিকগুলো কেন থাকে? এই রিল্যাক্সিং মিউজিকগুলো যে ইউটিউবে থাকে, এগুলোর পিছনে সায়েন্সটাকে, এগুলোর পিছনে বেসিক সায়েন্স হচ্ছে যে এই সমস্ত মিউজিক ইউজ করলে, শুনলে আমাদের হিউম্যান ব্রেন কিছুটা রিল্যাক্স হয়, পেইন কমে, অ্যাংজাইটি কমে। বাট কথা হচ্ছে যে ভালো কথা, আমরা সায়েন্সটা পিছনে বুঝলাম যে এটা আমাদের ব্রেনের ফ্রিকোয়েন্সিকে ম্যানিপুলেট করে, আমরা একটু রিলিফ ফিল করি। বাট অ্যাকচুয়ালি প্রবলেম যে ইউটিউবের যে ফ্রিকোয়েন্সিটা, এটা মেজার করে তো দেখা হয়নি। আমাদের ফোনের যে স্পিকার, সেটার হয়তো সেই ক্যাপাবিলিটিও নেই যে ওই সার্টেন ফ্রিকোয়েন্সিটা জেনারেট করার। তো এইভাবে কাজটা হয় না। এটার জন্য সার্টেন একটা আলাদা হার্ডওয়্যার বানানো যেতে পারতো, যেটা ওই স্পেসিফিক ফ্রিকোয়েন্সিটাই জেনারেট করতো, যেটাতে আমরা আমাদের বডির রিলিফ বা হিল করতাম। তো ঠিক আছে, এখন এইটা তো গেলো সায়েন্টিফিক একটা অ্যাঙ্গেল। কেউ যদি রিলিজিয়াস থাকতে, সে আরও বিভিন্ন অ্যাঙ্গেলে চিন্তা করতে পারো যে কেন আমরা আমাদের ইসলামে সূরা পাঠ করতে বলা হয়েছে বা কোরআন শরীফ তেলাওয়াত করতে বলা হয়েছে, কারণ এই সমস্ত ফ্রিকোয়েন্সি আমাদের ব্রেনকে হিল করে। তো এইভাবে এখানে এগুলোর একটা আলাদা অ্যাঙ্গেল আছে, ঠিক আছে। তো ফ্রিকোয়েন্সি কনস্ট্রাকটিভ কেন ডিস্ট্রাকটিভ, এগুলোর একটা আলাদা অ্যাঙ্গেল আছে রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে। যেমন আমাদের ইসলামে বলা আছে আল্লাহ হকুন বলার মাধ্যমে সব কিছু সৃষ্টি হয়ে যায়, তো এর কনস্ট্রাকটিভ ফ্রিকোয়েন্সি। তো এরকমও কিছু ব্যাপার আছে। তো আমাদের মেইনলি রিসার্চ টপিক তো এগুলো না, আমাদের রিসার্চ টপিক হচ্ছে অ্যাকুস্টিক লেভিটেশন। অ্যাকুস্টিক লেভিটেশন হচ্ছে অনেক হাই লেভেলে আলট্রাসনিক ফ্রিকোয়েন্সি, উপর থেকে একটা ট্রান্সডিউসার দিয়ে জেনারেট করব এবং নিচ থেকে একটা ট্রান্সডিউসার দিয়ে জেনারেট করব। এই দুইটা ট্রান্সডিউসার দিয়ে অনেক আলট্রাসনিক একটা ফ্রিকোয়েন্সি জেনারেট করার ফলে উপর দিয়ে একটা ফ্রিকোয়েন্সি, নিচ থেকে ফ্রিকোয়েন্সি আসে, দুজনে সুপার ইম্পোজ হবে এবং এর ফলে কিছু অ্যান্টিনোড এবং নোড ক্রিয়েট হবে, মানে আমরা যেটাকে বাংলায় স্থির তরঙ্গ বলি। তো এই নোড এবং অ্যান্টিনোডগুলোর মাঝখানে একটা কিছু পয়েন্ট, স্পেসিফিক পয়েন্ট থাকবে, যেখানে আমরা উইথাউট এনি ফিজিক্যাল কন্ট্যাক্ট কোনো বস্তুকে লেভিটেট করতে পারবো। অর্থাৎ এই যে ছোট্টটা বলের মতো বস্তু, খুবই হালকা, লাইট ওয়েট, এটাকে লেভিটেট করা যায় এবং এটা রিসার্চ হয়ে গেছে, এটা পসিবল। এখন কথা হচ্ছে, এখানে হালকা বস্তুকে লেভিটেট করা সম্ভব হচ্ছে। আমাদের এখানে রিসার্চ টপিক হতে পারে কীভাবে আমরা এটা আরও বড় বস্তুর জন্য করতে পারি এটা। এছাড়া এই হালকা বস্তুটার অ্যাপ্লিকেশন, হালকা বস্তু যে লেভিটেট করা যায়, এটার কিছু অ্যাপ্লিকেশনের অ্যাঙ্গেল বের করা যেতে পারে, যেরকম এটাকে ইলেকট্রনিক্স চিপের ফ্যাব্রিকেশনের ক্ষেত্রে কীভাবে ইউজ করা যেতে পারে, এই টাইপের কিছু টপিক। তাহলে তোমার কমিউনিকেশন ইলেকট্রনিক্সেও রিলেটেড একটা রিসার্চ থিসিস হলো, এটা অনেক পাওয়ারফুল একটা জিনিস হবে। এইভাবে চিন্তা করে দেখতে পারো। আরও কোনো রিসার্চ টপিক দেখতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখানে আরও বিভিন্ন রকমের টপিক বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চিন্তা করা হবে।